ডিয়ার ফ্রেন্ডস, বাংলা শিক্ষার এসএমএস পোর্টালের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো এসএমএস পোর্টালের সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো বাক আপলোড। তো বাক আপলোডটা কি সেটি আমরা দেখে নিই। তো বাক আপলোডটা হচ্ছে আমরা একবারে সমস্ত যে এন্ট্রিগুলো আছে, মার্কস আপলোড যতগুলো আছে, সে ফর্মেটিভ হোক সামেটিভ হোক, এক একটা করে মানে ফর্মেটিভের একদম সবগুলো বা সামেটিভের সবগুলো একবারে করে আপলোড করার একটি পদ্ধতি। তো বাঁক আপলোডের সুবিধাটা কি? হয়তো কখনও আপনি যেখানে কাজ করছেন, সেই স্কুলে হোক বাড়িতে হোক, যেখানে কাজ করছেন সেখানে নেটওয়ার্ক নেই, আপনি কাজ করতে পারছেন না, অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তো এই বাঁক আপলোড করলে পরে আপনাকে এই অসুবিধার সম্মুখীন হতে হবে না। আপনি এক্সেল একটা ফাইল আছে, সেই ফাইলটি এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। সেই এক্সেল ফাইলের মধ্যে মার্কসগুলোকে অফলাইন এন্ট্রি করে রাখলেন। যখন আপনার নেটওয়ার্ক বেশি থাকবে বা যেখানে গেলে আপনার নেটওয়ার্ক বেশি সেখানে গিয়ে একবারে আপলোড করে দিবেন, সমস্ত মার্কস একসাথে আপলোড হয়ে যাবে। এটি সবথেকে বড় সুবিধা। তো বাঁক আপলোডের আরেকটি সুবিধা আছে। সেই সুবিধাটি হলো, আমরা যখন কোনো এন্ট্রি করি, এন্ট্রি করতে গেলে একটি অসুবিধার সম্মুখীন হতে হয়। ধরুন আমি দেখাচ্ছি একটি করে, ইভ্যালুয়েশন আসলাম, সামেটিভ আসলাম। তো সামেটিভ যখন করব, এখানে আমাকে ক্লাস সিলেক্ট করতে হবে। করলাম ক্লাস সিলেক্ট, সাবজেক্ট বেঙ্গলি করলাম, টার্ম 3 করলাম, সার্চ। তো সার্চ করার পরে এলো, এখানে আপনাকে এন্ট্রি করতে হবে। এখানে যখন আপনি এন্ট্রি করবেন, দেখুন এখানে আপনি নিউমেরিক ডিজিট আনলেন। ধরুন নিউমেরিক ডিজিট আসার পর এখানে 25 দিলাম, এন্ট্রি মারলাম। যেই এন্টার করলাম আবার আমার অ্যালফাবেট চলে এলো, আবার নিউমেরিক আসতে হবে। আবার এখানে একটি এন্ট্রি করব, এন্টার দিলাম, আবার নিউমেরিক অ্যালফাবেট চলে এলো। তো এই অ্যালফাবেট বারবার করে আসার জন্য সমস্যা হচ্ছে। তো আপনি যদি এক্সেল ফাইলের মধ্যে এটিকে করে একবারে আপলোড করেন, তবে এই সমস্যার সম্মুখীন হতে হবে না। আর তাছাড়া আরেকটি বিষয় হলো, যখন আমরা এই বাঁক যখন ন্যাচারালি এমনি নর্মালি যে আপলোড আছে সে আপলোডটি করব, সেখানে কি করতে হয় দেখুন, আপনাকে প্রত্যেকটা সাবজেক্টে একটা একটা করে করতে হচ্ছে। অর্থাৎ বাংলা আগে করলেন, তারপর হচ্ছে ইংলিশ, এভাবে করে এক একটা সাবজেক্ট আলাদা আলাদাভাবে করতে হচ্ছে। কিন্তু বাঁক আপলোড করলে আপনার একবারে সমস্ত বিষয় আপলোড হয়ে যাবে। তো এই সুবিধাগুলো রয়েছে বাঁক আপলোডে। তো বাঁক আপলোডটা আমরা কীভাবে করে করব সেই পদ্ধতিটি দেখে নিই। সবার প্রথমে আপনাকে এসএমএস পোর্টালে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর বাঁদিকে যে 3 লাইন আছে, এই 3 লাইনে ক্লিক করতে হবে। করার পর স্ক্রল করতে হবে। এখানে দেখুন এরকম ইভ্যালুয়েশন দেওয়া আছে, ইভ্যালুয়েশনে ক্লিক করবেন। করার পর এখানে ফর্মেটিভ সামেটিভ দেওয়া আছে। তো আমরা কি করব, নিচের দিকে দেখুন আপলোড বাঁক মার্কস এন্ট্রি ফাইল। তো আপলোড বাঁক মার্কস এন্ট্রি ফাইল করার আগে আপনাকে ডাউনলোড করে নিতে হবে একটি এক্সেল ফাইল। এই ডাউনলোড অপশানে আসবেন, ডাউনলোড এক্সেল। এখানে আসার পরে যে ক্লাসের জন্য করছেন আপনি সেই ক্লাসের এক্সেল ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। ধরুন ক্লাস 4 করছি, এলাম টার্ম 3 ক্যাটাগরি। এখানে ফর্মেটিভ করতে পারবেন, সামেটিভ, থিওরি, প্র্যাকটিক্যাল সমস্তটাই করতে পারবেন। যদি সামেটিভ করি, সামেটিভ ক্লিক করব। আলাদা আলাদাভাবে আপনাকে এই ফাইলগুলো ডাউনলোড করে নিতে হবে। ফর্মেটিভের জন্য প্রথমটা করতে হবে, তারপর সামেটিভ, তারপর থিওরি, তারপর প্র্যাকটিক্যাল, অর্থাৎ 4টা ফাইল আপনাকে ডাউনলোড করতে হবে। তা আমি সামেটিভে এলাম, জেনারেট এক্সেলে আসবো। জেনারেট এক্সেলে ক্লিক করার পরে একটি ফাইল ডাউনলোড হবে। তো ডাউনলোড হয়ে গেছে, ফাইলটি আমি ওপেন করে নেব। এখন আমার ফাইলটি ওপেন হয়ে গেছে। তো ফাইলটি ওপেন করার পর আপনাকে এডিট অপশান যে আছে, এই এডিট অপশানে আসবেন। আসার পর এখানে যে -1 করা আছে এগুলোকে সব ক্লিয়ার করবেন। এখানে ধরে টান দিবেন, নিচের দিকে টান দিয়ে এতখানি সিলেক্ট করে ছেড়ে দিবেন। এবার এটাকে স্ক্রল করবেন, ক্লিয়ার অপশান আছে, ক্লিয়ারে দেবেন, সব ক্লিয়ার হয়ে গেল। এবার এই ঘরগুলোকে আপনি চাইলে ছোট করে নিতে পারেন, আর ছোট না করলে ওভাবে থাকলেও কোনো সমস্যা নেই। এবার ফাইলটিকে আপনি সেভ করে নেবেন। এটা দেখে নিন নামটা কী দেওয়া আছে। এটা হচ্ছে আপনি কার জন্য করলেন, ক্লাস 4 ক্লাস 4 দেওয়া আছে, ইভ্যালুয়েশন 3।
এবার ক্রস বাটনে প্রেস করুন। ফাইলটি আপনার ডাউনলোড হয়ে গেছে, কিন্তু ফাইলটি দেখে বোঝাচ্ছেন এটি কোন ক্লাসের, এই জন্য এটিকে রিনেম করতে হবে। রিনেম করার জন্য ডান দিকে 3 ডট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর রিনেম অপশন আছে, এখানে আসবেন। এখানে আসার পরে এটাকে রিনেম করে দিবেন। এই নামটা কেটে দিই, কেটে দিয়ে আমি রিনেম করে দেব ক্লাস। এখানে স্পেস দেওয়া যাবে না। 4 আন্ডারস্কোর সামেটিভ আন্ডারস্কোর E3। আমি সুবিধার্থে এরকম নাম দিয়ে রাখলাম যাতে বুঝতে সুবিধা হয় এটি কোন ফাইল। এবার ডান মারবেন। ডান মারা হয়ে গেলে আপনার ক্লাস 4 সামেটিভ E3 ডাউন হয়ে গেল। এবার এটাকে ওপেন করুন। ওপেন করে নিয়ে এবার যে মার্কসগুলো আছে দেখুন, 4টি সাবজেক্ট এখানে দেওয়া আছে সামেটিভের। 4টি সাবজেক্টের মার্কস আপনি এখানে এন্ট্রি করবেন। এডিট অপশানে যাবেন, কিবোর্ড অপশন। দেখুন এখানে আমি নিউমেরিক গেলাম। নিউমেরিক আসার পর এবার নাম্বারগুলো আমি যাই দেই, 15 দিলাম, এন্টার মারলাম। দেখুন অ্যালফাবেট আসছে না। 12 দিলাম, এন্টার মারলাম, অ্যালফাবেট কিন্তু আসছে না। আমি একসাথে এগুলোকে অনেকগুলো এন্ট্রি আপলোড করে নিতে পারবো। তাই আমি স্ক্রিনটি একটু ঘুরিয়ে নিচ্ছি দেখার সুবিধার্থে। এ দেখুন খুব সহজেই আমার এখানে আপলোড করা হচ্ছে। দেখুন আরেকটি বিষয়, এখানে আপনার ফুল মার্কস 50, আপনি এখানে 51 দিলে নিচ্ছে না, অর্থাৎ ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। আপনাকে 50-র মধ্যেই করতে হবে। আপনি 50 দিলে পরেও হয়ে যাবে, 50 দিলেন। এভাবে করে সবগুলো সাবজেক্টের মার্কসগুলো এখানে এন্ট্রি করে এটাকে সেভ করে নেবেন। সেভ করা হয়ে গেল। আমি আবার আগের পজিশনে স্ক্রিনটি নিয়ে যাচ্ছি। দেখুন এবার ক্রস বাটনে প্রেস করে দিলেন, এটা সেভ মারলেন, আপনার ফাইলটি সেভ হয়ে গেল। এবার আপনি ক্রোম ব্রাউজারে চলে আসেন। এবার যেটা করতে হবে, বাক মার্কস আপলোডটা কী করে করবেন, আবার একই রকম করে 3 লাইনে যাবেন, বাঁদিকের স্ক্রল করবেন, এখানে ইভ্যালুয়েশন আপনার ক্লিক করাই আছে। ইভ্যালুয়েশনে এখানে আপলোড বাক মার্কস এন্ট্রি ফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে স্ক্রল করে ওপর দিকে তুলে নিন। তুলে নিয়ে এখানে ক্লাস চুজ করবেন, ক্লাস 4। সেকশন চুজ করা আছে, টার্ম চুজ করবেন, টার্ম 3। ক্যাটেগরি চুজ করবেন, এটা কি সামেটিভের জন্য করেছেন তো সামেটিভ ইভ্যালুয়েশন। এবার চুজ ফাইল, চুজ ফাইলে আসবেন। এখানে মিডিয়া পিকার দেওয়া আছে, এই মিডিয়া পিকার অপশনে ক্লিক করবেন। আবার 3 লাইনে যাবেন, বাঁদিকের 3 লাইনে যাওয়ার পর এটাকে স্ক্রল করুন, একদম নিচের দিকে WPS অফিস আছে। এই WPS অফিসটি মোবাইলের মধ্যে ইনস্টল করে নিতে হবে। ক্লিক করলাম WPS অফিস। এখানে রিসেন্ট যে ফাইলটি আপনি করলেন সামেটিভ 4, এই যে দেওয়া আছে প্রথম ফাইলটি, এখানে ক্লিক করলেন। এবার আপলোড এক্সেল ফাইল, আপলোড এক্সেল করলেই আপনার সমস্ত মার্কস, যে মার্কসগুলো আপনি এক্সেল ফাইলটির মধ্যে সেভ করেছেন, সমস্ত মার্কস এখানে আপলোড হয়ে যাবে। তো এভাবে করে আমরা বাক আপলোড করতে পারি খুব সহজেই। তো এতে সুবিধা হলো, আমার এক্সেল ফাইলের মধ্যে আমি যখন আমি আপলোড করব, মার্কসগুলো এন্ট্রি করব, সে সময় আমার নেটওয়ার্ক না থাকলেও প্রবলেম নেই। যখন আমার নেটওয়ার্ক বেশি থাকবে তখন আমি এভাবে করে খুব অল্প সময়ের মধ্যে মার্কস আপলোড করতে পারবো। এভাবে করে আপনি সমস্ত ক্লাসে মার্কসগুলোকে আপলোড করতে পারবেন। আগে এক্সেল ফাইলগুলোকে রেডি করে নেবেন। তার জন্য এক্সেল ফাইলটাকে এখান থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে, যেটা আমি প্রথমেই দেখালাম। সে ডাউনলোড করে নিয়ে এক্সেল ফাইলটা রেডি করে রাখতে হবে। এভাবে করলে আপনার মার্কস আপলোডের কাজটা খুব সহজ হবে। ধন্যবাদ।